যারা আল্লাহর বিধানকে আদালতে মানতে রাজি নয়, যারা আল্লাহর বিধানকে সমাজে মানতে রাজি নয়, আল্লাহর ভুল ধরে, তারা কি? তারা কি? মুনাফিক। কে বলেছেন মুনাফিক? এটা এই জাতির দুর্ভাগ্য। এই জাতি জেনাকারকে ঘৃণা করে, ঠিক আছে, জেনাকার ঘৃণা করাই উচিত, সামাজিক ঘৃণা করা উচিত। চোরকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু ওলামায়ে কেরামের মাহফিল এটা। আমি জিজ্ঞেস করতে চাই, জেনা করা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এই যে মিথ্যা বলা, এগুলো সবগুলো গুনাহে কাবিরা। কিন্তু যদি কেউ এগুলো গুনাহ মনে করেই করে, সব মনে করে না, হালাল মনে করে না, গুনাহ মনে করেই করে, তাহলে গুনাহে কাবিরা। এটা করলে কাফের হবে? কাফের হবে? কাফের হবে না। গুনাহে কাবিরা, তওবা করতে হবে। আর যদি শিরিক না থেকে আল্লাহ চাইলে তওবা ছাড়াও ক্ষমা করতে পারে। কিন্তু যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আল্লাহর হালালকে যারা হারাম মনে করে, আল্লাহর হারামকে যারা হালাল করে, তারা কি? এই যে আল্লাহ ভিআইপি মুনাফিক বলেছেন। এবারে আর একটা আয়াত শোনেন, খুব গুরুত্বপূর্ণ আয়াত। তার আগে আমি কয়েকটা আয়াত দেখাই। আজকে কোরআনের বিধানগুলো কিভাবে পরিবর্তন, মোটা মোটা জিনিস দেখা। সূরা মায়দার 90 নম্বরতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করো বলে ঈমান এনেছো, যারা বিশ্বাস করো আল্লাহর রাসূলকে রাসূল বলে বিশ্বাস করো, দাবি করো, জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, এই মূর্তির বেদি স্থাপন করা, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ের মূর্তি যে স্বর আছে, ভাগ্য নির্ণয়ের লটারি, এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে সম্পূর্ণ দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে সফল হবে। কে বলেছেন? এরপরে 90 নম্বর আয়াতের 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ইসলাম তোমাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে একাত্র হও, জুমার দিনে আরো বড় আকারে একাত্র হও, ঈদের দিনে আরো সুন্দর একাত্র হও। তোমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য ইসলাম সালাত দিয়েছে, ইসলাম জিকির দিয়েছে। শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে কি চাই শোনো, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঘৃণা, তোমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে দিতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং আল্লাহ তোমাদের সামাজিক ঐক্যবদ্ধ তৈরি করার জন্য যেই পন্থাগুলো দিয়েছেন সেইগুলো থেকে দূরে সরিয়ে দিতে চায়। সামাজিক ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য মদ এবং জুয়ার প্রচলন চালাতে চায়। কে বলেছেন? কিছু বুঝতেছেন? ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আমি আরেকটা দেখাচ্ছি, সুদ হালাল না হারাম। কোরআনের সূরা বাকারা 275 থেকে পড়বেন, কোরআনে স্পষ্ট বলছে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন কি? এরপরে সামনে চলুন, 278 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি সত্যিকার ঈমান এনে থাকো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান জানার পরে, সুদ হারাম এ কথা জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে, দারু মা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সবগুলো বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, পরের আয়াত 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ থেকে বর্জন না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের ঘোষণা করে দাও। কে বলেছেন? এবারে আমাদের সোনালী রূপালী পুবালী যত ব্যাংক আছে সব সুদ বৈধ কিনা? বৈধ করে দিল কারা?
আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান তারা ওখানে আইন তৈরি করে তারপর লাইসেন্স দিয়ে দেয়, ঠিক কিনা? মদের লাইসেন্স আছে না? মদ খাওয়ারও লাইসেন্স আছে। এবারে আপনি বলুন, আল্লাহর হারামকৃত বিধানকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দিল তারা কারা? তাদের তো আমরা ঘৃণা করি না, আমরা জেনাকারকে ঘৃণা করি, ঠিক আছে, ও গুনায় কাবিরা করেছে, ঠিক আছে, ঘৃণার পাত্র, আমি ভালো বলতে বলি না এবার। কিন্তু ওর চেয়েও বড় ভিআইপি গুনাহগার কারা? ভিআইপি পাপী কারা? তাদের দেখলে আমরা সেলুট দিই, তাদের দেখলে চেয়ার খালি করে দেই। এটা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের সুন্নাহর দিকে, আল্লাহর বিধান দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাও, সমাজ চালাও, আদালত চালাও, ব্যাংক চালাও, যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো সে আল্লাহর কোরআন দিয়ে আদালত চলবে, দুই আল্লাহ বানানো যাবে না। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা খবরদার দুই আল্লাহ বানাবে না। মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ আরেকজন, মসজিদের আল্লাহ একজন আর সংসদে আল্লাহ আরেকজন। লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সব ক্ষেত্রে আনুগত্য চলবে কার? কিন্তু যখন বলা এই কথা, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই লোকগুলো আপনার থেকে আস্তে চুপচাপে ঘাটটা ফিরে আর চুপচাপ চলে যাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম, খবরদার ওরা মুমিন নয়, ওরা মুমিন হতেই পারে না, লা ইউমিনুন, ওরা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআন সুন্নাহর কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু বিচার ফয়সালার জন্য আসলেই চলবে না, বরং কি করতে হবে? আল্লাহর বিধানকে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় ছাড়া মেনে নিতে হবে। সুম্মা লা ইয়াজিদু, সংশয় রাখতে পারবে না। আল্লাহ কেন মেয়েদেরকে অর্ধেক সম্পত্তি দিলেন, কেন পর্দার বিধান দিলেন, এইসব সংশয় রাখতে, এটা মনে রাখতে হবে। এরা সমান অধিকারের কথা, এই সমান করলে কি ইনসাফ হয় নাকি? সমান করলে ইনসাফ হয়? হুজুরে বুড়া মানুষ, ডায়াবেটিস রুগী আছে কিনা জানি, আমার ডায়াবেটিস আছে, আমি বুড়া, রুটি খাওয়া লাগে ধরেন 2টা, একজন যুবকে আমার পাশে বসা আছে, ওর খাওয়া লাগবে 3টা, কয়টা? আর ওই যে সামনে বসা বাচ্চা, একটা বাচ্চা দাঁড়াও একজন, ওর সকালে নাস্তা রুটি দরকার একটা। এখন আপনি যদি সমান করতে চান, ওই বাচ্চার 1 রুটি খাওয়ান, আমাদেরকে সবাইকে সমান করে 1 রুটি করে দিলেন, হুজুরের ঠকছে কয়টা? হুজুর 2টা খাওয়ান দরকার, একটা বাদ গেছে। ওই যুবকের কয়টা দরকার? ওর কয়টা দরকার আরো? এবারে যদি হুজুরকে ঠিক রেখে 2টা করে সবাইকে দেন, ওই বাচ্চার একটা বেশি হয়ে গেছে, উনি ঠিক আছে, আর এই বেচার একটা কম হয়ে গেছে, 3টা দরকার। এইবারে আপনি যুবককে ঠিক রেখে 3টা বানাইলেন, সবাইকে 3টা করে দিবেন, তাহলে হুজুরের একটা বেশি হয়ে গেল, অপচয়, ওনার 2টা বেশি হয়ে গেল, 2টা অপচয় হয়ে গেল। তাহলে বোঝা গেল সমান করার মাধ্যমে কি ইনসাফ প্রতিষ্ঠা হয়? তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করার মালিক কে? একটা উদাহরণ দিলাম খালি, কোরআন বুঝতে হবে। কোরআন নারীকে অর্ধেক সম্পদ কেন দিলে, এটা একটা বড় প্রশ্ন ওদের। আপনি মনে করেন হুজুরের 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, 3 লাখ টাকা রেখে উনি মারা গেলেন। কোরআনের ভাগ অনুযায়ী সূরা নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা আল্লাহর আইন। কার আইন? আপত্তি করা যাবে? আপত্তি করলে কি হবে? একটু আয়াত পড়তেছিলাম আমি, একটা উদাহরণ দিচ্ছি মাঝখানে।
এখন হুজুরের ছেলে আর মেয়ে 3 লাখ টাকা রেখে উনি মারা গেলেন। ছেলে পাবে কয় লাখ? কয় লাখ? মেয়ে পাবে কয় লাখ? এবারে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ। আছে কত? স্ত্রী ঘরে তুলে নিয়ে আসলো, যত খরচা সব কার? স্বামীর। স্ত্রীর কোন খরচা আছে? পক্ষান্তরে ওনার মেয়েটাও বিয়ে হয়ে গেছে। ও ভাগে পাইছিল কত বাবার থেকে? বিয়ে হওয়ার পরে মোহর পাইল আর 1 লাখ। কত হয়েছে? চলে গেছে স্বামীর বাড়িতে, এখন খরচা আছে আর? তাহলে বোঝা গেল সমান করলে ইনসাফ হয় না। ইনসাফ জানেন কে? কোরআন সেজন্য বলছে কি, শুনুন ভালো করে, বুঝে আসুক বা না আসুক, কোরআনের বিধান যখন জানা যাবে, রাসূলের সুন্নাহ যখন প্রমাণিত হবে, এরপরে যদি কেউ সংশয় করে, আপত্তি করে, দ্বিধাদ্বন্দ্ব করে, আল্লাহ পরিষ্কার বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, যেই ফয়সালা করবেন, এই বিচার ফয়সালার ক্ষেত্রে কোনো রকমের তাদের মনের ভিতরে খুঁতখুঁতি থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত মুমিন হতে। পরিষ্কার হয়ে গেল, এই কোরআন হচ্ছে সেই হুদান, সংবিধান, যার কথা কে বলেছিলেন? আদমকে আল্লাহ বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, হুদান আসবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েতকে মেনে চলবে, সংবিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনের সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কোরআন একটা তার আদর্শিক দিক আছে, আকীদা আছে। কোরআনের মূল আকীদা হচ্ছে সব কিছুকে বাদ দিয়ে আনুগত্য চলবে কার? ওই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জানেন এটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে আযান হয় না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআম 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এইবারে যদি আল্লাহ বলছেন বলো তো এমন কোন সাক্ষ্য আছে যা শুধু ফেরেশতারা দেয় তা না, মানুষে দেয় তা না, জিন ইনসান দেয় তা না, আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু, সূরা মায়দার 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? এত গুরুত্ব কেন? একটু কথা বলে শেষ করছি। লা ইলাহার 2টা অংশ। কয়টা অংশ? লা ইলাহার প্রথম পার্ট লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, যাকে সেজদা করা যায়, যার হুকুম মানা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়। লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়েছি, ইল্লাল্লাহ বলে গ্রহণ করছি। কাকে? আমি এটাকে এইভাবে বলি, একজন লোক যখন পুরাতন বিল্ডিংয়ে রং করতে যায় তখন প্রথমে কি করে? পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক লা ইলাহা হচ্ছে, লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা, সব কিছু থেকে মুক্ত করা, খালি করা। ইল্লাল্লাহ মানে পূরণ করা। ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে কুফুর করা। কি করা? লা ইলাহা মানে কি? কুফুর করা। এটা আবার কি কইল? কুফুরও করা ফরজ। লা ইলাহা মানে কুফুর করা। কুফুর মানে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা। আমরা সবাই আল্লাহর পরিবর্তে যত মাবুদ আছে,
যত তাগুত আছে সবগুলোকে স্বীকার করি না অস্বীকার করি? অস্বীকার করার নাম কি? কুফুর। তাহলে একজন পাকা মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের পাকা কাফের না হওয়া যাবে। দলিল নেন কোরআন থেকে। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। এবারে কোরআন থেকে শুনুন, কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করলো, সমাজের আদালত থেকে যত তাগুত আছে, সংসদের যত তাগুত আছে, সমাজের যত তাগুত আছে, যত মাজারে ভণ্ড তাগুত আছে, সব না, ভণ্ড যত তাগুত আছে, খানকায় যত ভণ্ড তাগুত আছে, যেগুলো নামাজ রোজা লাগে না, পায়ে সেজদায় মুরিদরা পড়ে থাকে, লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যত প্রকারের তাগুত আছে সব উৎখাত করলো। লা ইলাহা, কোনো কেউ নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবার ক্ষমতা নেই, গাজা বাবার ক্ষমতা নেই, ল্যাংটা বাবার ক্ষমতা নাই, দুর্গাওয়ালার ক্ষমতা নাই, বাজারওয়ালার ক্ষমতা নাই, মাজারওয়ালার ক্ষমতা নাই, আতা বক্স, গঞ্জে বক্স, গেসু দারাজ, জুলফে দারাজ, হাজত রাওয়া, মুশকিল কুশা, লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসানো হচ্ছে। কাকে বসানো হচ্ছে? লা ইলাহার মানে হলো সমস্ত ক্ষমতার মালিককে। তোমার সংবিধান বাংলাদেশে একটা খুলে দেখো, লেখা আছে সাতের খ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ। কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর খুলে দেখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর ব্যাখ্যা আমার অন্য লেকচারে শুনে নেব ওখান থেকে। লা ইলাহার মানে হচ্ছে কারো সামনে সেজদা করা যাবে না, মাথা নত করা যাবে না। মাথা নত করব কার সামনে? কোরআন পরিষ্কার বলছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। খবরদার জেনে রাখো, রাত দিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ইনসান সৃষ্টি সবকিছু আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, খবরদার তোমরা চন্দ্রকে নয়, সূর্যকে নয়, কাউকে সেজদা করো না, কোন সৃষ্টির সামনে সেজদা চলবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেজদা করবে শুধুমাত্র তাকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। স্রষ্টার সামনে সেজদা চলবে, কোন সৃষ্টির সামনে সেজদা চলবে না। মাজারওয়ালা স্রষ্টা না সৃষ্টি? ওই ভণ্ড পীরগুলো স্রষ্টা না সৃষ্টি? সেজদা চলবে কাকে? স্রষ্টাকে নাকি সৃষ্টিকে? কাজে পরিষ্কার হতে হবে। আমাদের সমাজে এগুলো সব এক একটা বড় রোগ। লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান চলবে কার? কোরআন পরিষ্কার বলছে, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা দেশ শাসন করে না, বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছেন সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে, ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা শব্দ বলেছেন, 11 পরিষ্কার করে না আয়াত। বোঝা গেল লা ইলাহার মানে হচ্ছে কারো আইন চলবে না। আইন চলবে কার? লা ইলাহার মানে হচ্ছে কারো সামনে দোয়া করা চলবে না, কারো কাছে প্রার্থনা চলবে না। মাজারে গিয়ে সন্তান চাই কার কাছে? কি সুন্দর লেখা কোন কোন মাজারে, ये आसमान है तेरा ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा ए खाजा अजमेरी। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? মকসুদ পুরো করার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে কোন মকসুদ পূর্ণকারী কেউ ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? লা ইলাহার মানে হচ্ছে মান্যত করার কারো কাজ যাবে না। মান্যত হবে শুধু কার নামে? না কোনো মাজারের নামে। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা কোনো হেদায়েত দেওয়ার মালিক নাই, তরাইয়া নেওয়ার মালিক নাই, সুপারিশ করার মালিক নাই। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে। লা ইলাহা ইল্লাল্লাহ। সুপারিশের বিষয়টা ক্লিয়ার হতে হবে। দুনিয়াতে যদি কেউ ঠিকাদারি নেয়, সুপারিশ করে পার করে তার মুরিদদেরকে নিয়ে যাবে, এটা নিশ্চয়ই শয়তানের ওলি, আল্লাহর ওলি না।
কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন তারা সুপারিশ করতে, এটা আয়াতুল কুরসিতে বলা আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন যেই লোকটা নবীর খেদমত করেছিল হেদায়েত পাইছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় গিয়ে মাথার কাছে বসলেন, চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, সুপারিশ করার সুযোগ পাবো। বলছিল, মারা গেল, বলল ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, ওই বাপদাদা ধর্মের উপর আছে। আল্লাহর নবী কষ্ট পেলেন, মনক্ষুণ্ণ হলেন। অনেক লম্বা ইতিহাস বলতে যাচ্ছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা কাসাসের 28 নম্বর আয়াত নাযিল, 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত নাযিল করলেন। কি আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার খালু, আপনার মামু, আপনি যাকে ভালোবাসবেন তাকেই আপনি হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করে। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর মুর্শিদ। আলেম ওলামাদের কাজ হচ্ছে কোরআন হাদিসের পথ দেখানো। কি করা? হেদায়েতের দুই অর্থ। কয় অর্থ? একটা হচ্ছে ইরাদুত তরিক, পথ প্রদর্শন করা, এটা ওলামায়ে কেরামদের কাজ, ঠিক আছে। আর একটা হচ্ছে হেদায়েত দিয়ে দেওয়া, যারা ভণ্ড পীররা বলে। খেয়াল রাখবেন, হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ যারা, আমি তাদের কথা বলছি না, ব্যাপারটা পরিষ্কার হবেন। যারা হেদায়েত দেওয়ার ঠিকাদারে নিয়ে নেয়, হেদায়েত দিয়ে দিবে, পার করে নিবে, এই সব ভণ্ড আমাদের সমাজে আছে কিনা? এইগুলো থেকে সাবধান থাকবেন। বর্তমান সমাজে এই ফিতনাগুলো বেশি এখানে দেখা যাচ্ছে। লা ইলাহার মানে হচ্ছে ক্লিয়ার হবেন, ওলামায়ে কেরামদের সঙ্গে সংস্পর্শ রাখবেন। ওলামায়ে কেরামদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহকে পাওয়ার রাস্তা দেখাইয়ে দেওয়া। এই জন্য ওলামায়ে কেরামদের কাছে আসতে হবে। যখনই দেখবেন যে এর থেকে বেশি হেদায়েত দিয়ে দিবে, পার করে নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, বুঝতে পেরে কি এইটা আল্লাহর ওলি, এটা কোনটা? এটা আর একটা, এটা ওলি, তবে এটা আল্লাহর ওলি না। কার ওলি? এরা অনেক ভবিষ্যৎবাণীও করে, ওটাও কোরআনে আছে। ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা ওদের ওলিদের কাছে ওহী করে। কি করে? কাজে ওরা অনেক আজগুবি গল্প বলে, এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।